শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীও কিন্তু একই সুরে কথা বললেন, যেখানে তিনি বিহারের মতোই বঙ্গ দখলের কথা বললেন। ফলে খুব স্বাভাবিকভাবেই যে অঙ্কটা আগে ভাগে করা হয়েছিল, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলতে চাইছিলেন যে কোথাও গিয়ে বিহারের জয় আর একটা বড় অক্সিজেন দেবে গেরুয়া শিবিরকে, সে অক্সিজেন নিয়েই বাংলায় 2026-এর ভোটে বিজেপির তরফ থেকে ঝাঁপিয়ে পড়া হবে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু পাল্টা একটা কটাক্ষ এসেছে। আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো। শুভেন্দু অধিকারী কি বলছেন এই গিরিরাজ সিং এর বক্তব্যের যে টেনে এনে শুনুন। যে নির্বাচন হয়েছিল সেখানে এই মুহূর্তে গেরুয়া ঝড়, আমাদের সরকার গঠনের জন্য দরকার ছিল 122টা আসন, এই মুহূর্তে এগিয়ে আছি 190টা আসনের কাছাকাছি। ব্যাপক 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 গেরুয়া ঝড়। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है। अब बंगाल का बारी है যখন শুভেন্দু অধিকারী বলছেন, তখন ছেড়ে কথা বলছে না শাসক দলও। দিবা স্বপ্ন দেখছে বিজেপি, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন কুণাল ঘোষ, চ্যালেঞ্জ ছুটছেন শশী পাজা। কিছু নেতা তারা বিহারের সঙ্গে বাংলাকে রিলেট করে এরপর বাংলা এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন। খুব স্পষ্টভাবে বলে রাখি, বিহারের ফল যাই হোক, দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না। 250 আসন নিয়ে প্লাস মাইনাস চতুর্থবারের জন্য বাংলায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি এখানে প্রত্যাখ্যাতই থাকবে। ভারতীয় জনতা পার্টি একটা বিষ বৃক্ষ, যেরকম গাছ তার ফল ওরকমই হয়। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এবার বাংলাকে অপমান করতে গিয়ে আবারও নিজেদের সীমা যেটা আছে সেই সীমাটাকেও পার করেছে। আমরা নাকি সবাই রোহিঙ্গা, আমরা নাকি সকলেই বাংলাদেশ। 2026 নির্বাচন তো আপনাদের টার্গেট, আপনি স্বপ্ন দেখতেই পারেন, তাতে কোনো বাধা নেই, কিন্তু বিপত্তি আছে। এই অপমান এবং যেভাবে সাম্প্রদায়িক কথা, এটা কিন্তু বাংলা টলারেট করবে না। বাংলার মানুষ তৈরি আছে, একটা কড়া জবাব এইভাবেও দেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।